কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুর এনআইটিতে দুদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। খবর প্রকাশ্যে আসতেই শুরু জোর বিতর্ক। একযোগে আক্রমণ চালিয়েছেন বিরোধীরা। শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ধর্মীয় অনুষ্ঠান? কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুর এনআইটিতে দুদিনের এই অনুষ্ঠানের আয়োজন। রাজেশ সেনগুপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কি জানা যাচ্ছে? দেখো, দুর্গাপুর যে এনআইটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে 10 এবং 11 অর্থাৎ আগামীকাল এবং পরশু এই দুদিনের পুরী শঙ্করাচার্য যিনি আছেন নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি, তিনি আসবেন এবং তিনি যুব শক্তিকে তিনি তার ভাষণ দেবেন এবং সঙ্গে দীক্ষাদানও করতে পারে, এরকমটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছে। যাকে ঘিরে কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে বিরোধীরা বলেছে যে রাজনীতি করানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করে একটি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয় এবং দীক্ষাদান হয়। এবং যদিও এনআইটি কর্তৃপক্ষ বলেছেন এর মধ্যে কোনো অন্যায় নেই, মন্ত্রক থেকে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে তারা কার্যকর করছেন। কিন্তু গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে যে বিতর্ক দুর্গাপুর এনআইটির মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে ঘিরে, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। আচ্ছা, ধন্যবাদ রাজেশ। আপনাদের এখানেই শোনাবো কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছেন। वहीं से आया हुआ है, वहीं पर लगा है। मेरा टॉपिक 5 बजे सबको पब्लिक को एडजस्ट करना है। आप भी उसमें रहेंगे और हमारे बच्चे भी रहेंगे, फैकल्टी भी रहेंगे, मेरा फैमिली भी रहेगा, सब रहेगा। इसके अलावा ये ऐसा समाधान है कि अंदर जो भी कोई क्वेश्चन पूछना चाहे, क्वेरी करना चाहे, हर जगह होता है। आपको कोई भी प्रोग्राम करने के बाद वो जो अनाउंसर है, जो लेक्चर देने वाला है, पूछता है कि आपके अंदर क्या क्वेश्चन है। আর এদিকে এই খবর সামনে আসতেই রাজনৈতিক প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। তৃণমূল, বিজেপি এবং সিপিএম তারা কি বলছেন এই ঘটনা। দেখুন, মরণকালে হরিনাম কেন্দ্রের সরকারের নিশ্চয়ই নির্দেশ আছে বলে এতদিন আসেনি, আজকে এসছেন উনি। ওনাকে আমি নিশ্চিতভাবে প্রণাম জানাই। কারণ ধরুন, ধর্মটা নিজের জায়গায় আর পড়াশোনাটাও নিজের জায়গায়। পড়াশোনা জ্বলছে, বীরভূম জ্বলছে, সে দাঁড়িয়ে পড়ে হিন্দুরা, সনাতনীরা আজকে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে পুরীর শঙ্করাচার্য এসে পড়ে যে শিক্ষা দীক্ষা দেবেন, সেই শিক্ষা দীক্ষা নিয়ে ছাত্ররা সমাজভাবে কাজ করবেন, হিন্দু সনাতনীদেরকে রক্ষা করবেন। আসবেন এবং তিনি সেখানে দীক্ষা দেবেন, তা যদি কলেজ কর্তৃপক্ষ অনুমোদন করে থাকেন, তাদের অনুমোদন না নিয়ে তো হতে পারে না। যেভাবে ওরা পাবলিকলি প্রচার করেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের গোটা দেশের পক্ষে। এটা নিন্দা করার ভাষা নেই। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে ইতিমধ্যেই জলাঞ্জলি দিয়েছে